সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাসের শুরুতে তোমাদেরকে জানাই ফুলের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো এই কামনাই করি, এবং আমরা এটাও আশা করি আমরা খুব দ্রুত এই মহামারী করোনাকে জয় করে আবার আমরা আমাদের প্রিয় ক্যাম্পাসে একত্রিত হব। শিক্ষার্থীরা, আমি এখন আমার পরিচিতি তোমাদের মাঝে তুলে ধরবো। আমি সোহেল রানা, প্রভাষক অর্থনীতি বিভাগ, লেখার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। এখন পাঠ পরিচিতি তুলে ধরবো। আমাদের আজকে পাঠ পরিচিতি হলো অর্থনীতি প্রথম পত্র, শ্রেণী একাদশ দ্বাদশ উভয় শ্রেণীর জন্য আজকে ক্লাসটি প্রযোজ্য। অধ্যায় দ্বিতীয়, ভোক্তা উৎপাদকের আচরণ। এই অধ্যায় থেকে আমি কয়েকটি ক্লাস তোমাদের মাঝে উপস্থাপন করেছি। আজকে একটি নতুন ক্লাস তোমাদের মাঝে উপস্থাপন করব। আজকের এই ক্লাসটিও খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এই টপিকগুলো নিয়ে প্রায় সময় বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসে, তাই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে পাঠ শিরোনাম হলো স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানে ম্যাথ টার্ম থাকে, তাই তোমাদেরকে খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসের শিখন ফল, অর্থাৎ আজকের ক্লাস শেষে তোমরা যা কিছু শিখতে পারবে তা হলো স্থিতিস্থাপকতা সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং স্থিতিস্থাপকতার প্রকারভেদ সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাই তোমাদের আবার অনুরোধ করছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি নিয়ে আলোচনা করব। সাধারণ অর্থে স্থিতিস্থাপকতা বলতে অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তন সাপেক্ষে অধীন চলকের সাড়া দেওয়ার হারকে বোঝায়। গাণিতিক ভাষায় স্থিতিস্থাপকতা বলতে সাধারণত কোনো অপেক্ষকের স্বাধীন চলক সমূহের মধ্যে অপর চলক স্থির থেকে কোনো একটি স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে স্থিতিস্থাপকতা বলে। আশা করি শিক্ষার্থীরা স্থিতিস্থাপকতা কাকে বলে এখন থেকে তোমরা তার উত্তরটি লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের মাঝে স্থিতিস্থাপকতার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। নির্ভরশীলতার উপর ভিত্তি করে স্থিতিস্থাপকতা তিন প্রকার, যথা চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াল স্থিতিস্থাপকতা। আমি আবার বলতেছি, নির্ভরশীলতার উপর ভিত্তি করে স্থিতিস্থাপকতা তিন প্রকার, যথা চাহিদার দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়াল স্থিতিস্থাপকতা। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের মাঝে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে সংক্ষেপে ইপি দ্বারা প্রকাশ করা হয়। চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটি হল ইপি ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি গুণ পি বাই কিউ, যেখানে পি হলো প্রাথমিক দাম, কিউ হলো প্রাথমিক পরিমাণ, ডেল্টা কিউ হলো চাহিদার পরিমাণের পরিবর্তন, ডেল্টা পি হলো দামের পরিবর্তন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা কি, এটিকে কিভাবে সংক্ষেপে প্রকাশ করা হয় এবং এর সূত্রটি কি তা তোমরা বুঝতে পেরেছ, এবং আশা করি এখন পরীক্ষায় এ থেকে কোনো প্রশ্ন আসলে অবশ্যই তোমরা তার উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চাহিদার আয় স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। ভোক্তার আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয়
তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। একে সংক্ষেপে ইওয়াই দ্বারা প্রকাশ করা হয়। চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটি হল ইওয়াই ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই গুণ ওয়াই বাই কিউ, যেখানে পি হলো প্রাথমিক দাম, কিউ হলো প্রাথমিক পরিমাণ, ডেল্টা কিউ হলো চাহিদার পরিমাণের পরিবর্তন, আর ডেল্টা পি হলো দামের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞাটি ভালো করে মুখস্থ করবে এবং সূত্রটি মুখস্থ করার চেষ্টা করবে, কারণ এই সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসেছে। যদি তোমরা সূত্রটি ঠিক মতো মুখস্থ করে রাখতে পারো, তাহলে এখান থেকে যদি কোনো ধরনের প্রশ্ন আসে তাহলে তার আনসার তোমরা দিতে পারবে। তো শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের চাহিদা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। ইলাস্টিসিটি অফ ক্রস, যেটাকে বলা হয় যে দুটি সম্পর্কিত দ্রব্যের একটির দামের শতকরা পরিবর্তনের ফলে অপরটির চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। একে সংক্ষেপে ইসি দ্বারা প্রকাশ করা হয়। এটি নির্ণয়ের সূত্র হল ইসি ইকুয়াল টু ডেল্টা কিউ ওয়াই বাই ডেল্টা পিএক্স গুণ পিএক্স বাই কিউ ওয়াই। এখানে ডেল্টা কিউ ওয়াই হলো ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন, ডেল্টা পিএক্স ইকুয়াল টু এক্স দ্রব্যের দামের পরিবর্তন, পিএক্স সমান এক্স দ্রব্যের প্রাথমিক দাম, কিউ ওয়াই সমান ওয়াই দ্রব্যের প্রাথমিক পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের মাঝে চাহিদার স্থিতিস্থাপকতা, প্রকারভেদ, তাদের সংজ্ঞা এবং তা নির্ণয়ের সূত্রগুলো আলোচনা করেছি। তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে পরবর্তী পরীক্ষায় আমি যখন এই সূত্রগুলো ব্যবহার করে বিভিন্ন অঙ্ক বা গাণিতিক ক্লাসগুলো নিব, তখন তোমাদের সেই ক্লাসগুলো করতে অনেকটা সুবিধা হবে। আশা করি তোমরা এই সূত্রগুলো শিখে নিবে এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞাগুলো মুখস্থ করে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন ক্লাসের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। প্রতিবারের মতো আমি আজকে একটি বাড়ি কাজ তোমাদের দিব। আমাদের আজকে বাড়ি কাজটি হলো চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে এবং এর প্রকারভেদ গুলো আলোচনা করা। আমি আমার ক্লাসে এই প্রশ্নটি খুব সহজ ভাষায় তোমাদের জন্য উপস্থাপন করেছি। যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে এর আনসার করা তোমাদের জন্য খুবই সহজ হবে। আর যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখে না থাকো, তাহলে এই বাড়ি কাজটি করা তোমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে। তাই তোমাদের প্রতি অনুরোধ, তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং এর পরবর্তীতে বাড়ি কাজগুলো করবে। বাড়ি কাজ করতে গিয়ে যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা হয় বা ক্লাসটা কোনো জায়গায় যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে সেই প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে।